এই যে মজলিসগুলা দিনই যত মজলিস আছে মেশকাত জিলদে সানির ভিতরে আছে। এই যে আমরা যারা উপস্থিত আছি, আমার আপনার কম বেশ পাপ আছে না, গুনাহ আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলের নিয়তে ইখলাসের সাথে আল্লাহ তাআলা রাজি খুশির জন্য এখানে আমরা আসছি। এই যে নিয়ত করে যে ঘর থেকে বের হইছেন, একটা কদম উঠাইতে দেরি পিছনের জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا कुफर को मिटा कर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে মাসিক ইসলাহি মজলিসের অত্যন্ত ফজিলতপূর্ণ মজলিস, হযরত উলামায়ে কেরামের মজলিস, মুরব্বিয়ান যুবক ভাইরা উপস্থিত হয়েছেন। বহু দামি এক মজলিসে আমরা উপস্থিত হয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা হলো পৃথিবীর ভিতর দুনিয়ার জান্নাতের কি বাগান। এই যে মজলিসগুলা দিনই যত মজলিস আছে মেশকাত জিলদে সানির ভিতরে আছে। এই যে আমরা যারা উপস্থিত আছি, আমার আপনার কম বেশ পাপ আছে না, গুনাহ আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলের নিয়তে ইখলাসের সাথে আল্লাহ তাআলা রাজি খুশির জন্য এখানে আমরা আসছি। এই যে নিয়ত করে যে ঘর থেকে বের হইছেন, একটা কদম উঠাইতে দেরি পিছনের জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো যে আমাদের জিন্দেগীর জীবনে সগীরা গুনাহ তো বহু দূরের কথা, কবিরা গুনাহ যে আছে এগুলোরই কোনো সীমানা নেই। তো আমরা এই যে মজলিসে আমি আহ্বান করব, এলাকাবাসী যারা মাইকের আওয়াজ শুনতেছেন, অনেক সময় তো আমরা এদিক সেদিক নষ্ট করি। তো এখন থেকেই গুরুত্বপূর্ণ আমল শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যারা বাড়িতে আছি, এখানে যদি বললাম যে একটা কদম তুললে সগীরা গুনাহ মাফ, এরপরে যখন এখানে আসবেন হযরত উলামায়ে কেরামের কথা শুনবেন, অনেকের চোখ থেকে পানি ঝরবে অথবা কান্নার বাহানা আমরা ধরবো। এই যে একটা ভাব দিলের ভিতরে আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ।